রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের যে কোচিং সেন্টার রয়েছে সেই কোচিং সেন্টারে আজ ভোর থেকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এবং এই অভিযান পরিচালনা করে অস্ত্র ও বিস্ফোরক তৈরির যে সরঞ্জাম সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে কিন্তু বেশ কিছু বিস্ফোরক দ্রব্য সেগুলো একত্রিত করে বোম ডিসপোজাল ইউনিট সেগুলো বোমা নিষ্ক্রিয় করেছে। আপনারা জানেন যে এটি সাবেক যে কোচিং সেন্টার রয়েছে এই কোচিং সেন্টারটি আসলে সাবেক সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দের এবং তার যে এখানে যে দুই সহযোগী রয়েছে সেই দুই সহযোগীর নাম ফয়সাল এবং রবিন, এই তিনজনকে কিন্তু এখন পর্যন্ত আটক রাখা হয়েছে বলে আমাদেরকে এটি জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এখান থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। এর মধ্যে যেটি রয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, কটিজ, ম্যাগনেট সহ দেশীয় অস্ত্র এবং বিস্ফোরক তৈরির নানা সরঞ্জাম এখানে রয়েছে। এখন আপনারা যেটি দেখছেন যে সেনাবাহিনী তারা ধারণা করছে যে এই সামনেই যেহেতু এই পুকুরটি রয়েছে এই পুকুরেও আসলে নানা ধরনের বিস্ফোরক দ্রব্য বা দেশীয় অস্ত্র এখানে থাকতে পারে। এই জন্য আসলে এখানে কিন্তু ডুবুরির একটি বিশেষ দল কিন্তু এখানে পুকুরে তারা অভিযান পরিচালনা করছেন, উদ্ধার অভিযান, এবং তারা এখন পর্যন্ত যদিও তেমন কিছু পাননি তবে এখনও কিন্তু সেই অভিযানটি তাদের অব্যাহত রয়েছে। এই খবরকে ঘিরে আসলে রাজশাহী নগরের বিভিন্ন এলাকা থেকে অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং উৎসুক জনতার ভিড় কিন্তু আপনারা এই পুকুরের সারা পাশেই কিন্তু আসলে লক্ষ্য করছেন। সব মিলিয়ে আসলে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে হলি আর্টিজানের যে জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গি হামলায় গ্রেপ্তার হয়েছিলেন এই অনিন্দ, পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রয়েছে রেজাউল করিম সিদ্দিকী, এই রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায়ও কিন্তু এই অনিন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে আসলে আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেনাবাহিনীর সদস্যরা কথা বলবেন এবং গণমাধ্যমের সামনে নিয়ে আসবেন এই যারা আটক রয়েছেন তাদেরকে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।